ঠিক নির্বাচনের আগে দেশকে অশান্ত করতে নানা পরিকল্পনায় আওয়ামী লীগ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে কারা গুলি করেছে, এমন নানা প্রশ্নের মধ্যে এক বিস্ফোরক তথ্য সামনে এলো। ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ছে একের পর এক গোয়েন্দা সংস্থার সদস্য। পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গেল কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ী আর প্রফেশনাল কিলার দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন। নানাভাবে তথ্য আসছে, নির্বাচন বানচাল করতে অন্তত ৫০ জনকে টার্গেট কিলিং করা হতে পারে। এদিকে ভারত বিরোধী এবং বাংলাদেশপন্থী লেখা লিখে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী শত্রুর খাতায় নাম লিখিয়েছেন বলে দাবি করেছে তার বোন। তিনি বলেছেন, ভারত হাদীকে বাঁচতে দেবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে দিনের বেলায় সম্ভাব্য একজন প্রার্থীকে গুলির ঘটনায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ।